কখনো ভেবে দেখেছেন মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের উপরে মহাবীর হনুমানজির পতাকা ছিল, কিন্তু প্রশ্ন হলো এত শক্তিশালী হনুমানজি কেন কুরুক্ষেত্রের যুদ্ধে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করলেন না? কেন হনুমানজিকে ডাকা হয়েছিল মহাভারতের যুদ্ধের জন্য? মহাভারতের যুদ্ধ শুরুর আগে পাণ্ডব ভাইরা জানতেন যে তাদের সৈন্যসংখ্যা কৌরবদের তুলনায় অনেক কম। পবনপুত্র ভীম জানতেন তার বড় দাদা হনুমানজি কোথায় আছেন, তাই তিনি শ্রীকৃষ্ণ ও অর্জুনকে সঙ্গে নিয়ে হনুমানজির কাছে গিয়েছিলেন দৈব সাহায্যের জন্য। হনুমানজি সোজাসুজি যুদ্ধ করতে রাজি হননি। হনুমানজি বললেন, আমি যদি স্বয়ং যুদ্ধ করি তবে এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে যাবে। তার শক্তি এত বেশি যে তিনি একাই সম্পূর্ণ কৌরব পক্ষকে পরাজিত করতে পারতেন। মহাভারতের যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ। এই যুদ্ধে মানুষের বীরত্ব ও নৈতিকতার বিচার হওয়ার কথা ছিল। হনুমানজির মতো একজন মহাদেবতার অংশগ্রহণে সেই ন্যায্যতার ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যেত। তিনি চেয়েছিলেন যুদ্ধটি যেন ক্ষত্রিয় বীরদের নিজেদের হাতেই তার ফল নির্ধারণ করে। ভক্তদের অনুরোধ ও ধর্মরক্ষার মধ্যবর্তী পথ হিসেবে তিনি এক বিশেষ প্রতিশ্রুতি দিলেন। তিনি বললেন, আমি যুদ্ধ না করলেও তোমাদের পাশে থাকব। হে কৃষ্ণ, তোমার চালানো রথের ধ্বজা অর্থাৎ পতাকায় আমি অবস্থিত থাকব। যুদ্ধের সময় এই ধ্বজাটি অর্জুনের রথকে এক অসাধারণ প্রতিরক্ষা দিত। মহাবীর কর্ণ যখন তার সবচেয়ে ভয়ঙ্কর বাণগুলি নিক্ষেপ করতেন তখন রথটি প্রবল বেগে পিছিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হনুমানজির শক্তিতে সেই রথটি 1 ইঞ্চিও নড়ত না। এভাবেই হনুমানজি সরাসরি যুদ্ধ না করেও অর্জুনকে সবচেয়ে বড় সুরক্ষা দিয়েছিলেন এবং পাণ্ডবদের জয় নিশ্চিত করতে সাহায্য করেছিলেন। তিনি ছিলেন অদৃশ্য এক রক্ষাকর্তা, যিনি ধর্মের জয়কে সুনিশ্চিত করেছিলেন। হনুমানজির ভক্ত হলে একটা লাইক অবশ্যই করুন, আর শ্রীকৃষ্ণের ভক্ত হলে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না।